গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছো। আমি কালকে রাত্রে ব্লগটা শুরু করেছিলাম মেলা টেলা একটু দেখলে। আজকে পরের দিন সকালবেলা আছে, অনেক দিন পর তোজোকে ছাড়তে কেন আমি আসলাম, কেননা তোজোর শরীরটা তো ভালো না। কালকে রাত মেলায় গিয়ে যা অবস্থা হয়েছে, এত শরীর খারাপ, আবার ডক্টরের কাছে নিতে হয়েছে। তারপরে এসে কিছু খাওয়া দাওয়া করছে না, তো পরীক্ষা আছে বলে আমাকে স্কুলে আসতেই হলো। তো ভাবলাম যে মিসকে বলবো, কিন্তু সে তো হলো না, গেটের বাইরে থেকে মানে ঢুকতে তো দিলই না, বললো ঠিক আছে মানে দেওয়া যাবে না ঢুকতে, যতই বাচ্চার শরীর খারাপ হোক, মানে কি পৌঁছানোর ছুটির সময় কথা বলবে। তাও বাচ্চাটা আমার কষ্ট করে গেল ছাদে, মানে উপরতলাতে, দোতলাতে ওর ক্লাস। তারপরে আমি ভাবলাম যখন এসছি তখন একটু হেঁটে যাই, তো তার জন্য একটু হেঁটে নিলাম, হাঁটা হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাচ্ছি। এই দেখো রাস্তা, এই রাস্তায় হাঁটলাম। এটা ওদের বড় বিল্ডিং, আগের ভিডিওতে আছে। সকালে দেখো শর্টকাটে রুটি করে নিচ্ছি, গোলা রুটি, কেননা কালকে রাতে করতে করতে রেখে দিয়েছিলাম, অনেকটা হয়ে গেছিলো, তাই গোলা রুটি করে নিচ্ছি। ভূত মানুষকে ভূত লাগবে না তো কি লাগবে। আর ঠাকুর দেখো ছিল অন্যদিকে মুখ করা ছিল, তো একজন পুরোহিত বলল ওইদিকে রাখতে নেই। আমিও জানতাম ওইদিক মুখ করে রাখতে নেই, কিন্তু মন্দিরগুলোতে ওদিক মুখ করে থাকে, তো সেইভাবে রাখা হয়েছিল। তো এখানে দেখো সব, আবার কোথায় কোন ঠাকুর রাখবো বুঝে পাচ্ছিলাম না কিভাবে, কেননা আমার পাথরের সিংহাসনটা ভেঙে যাওয়ার পর খুব মানে মুশকিল হয়ে গেছে। তো ইচ্ছা আছে একটা বড় সিংহাসন, সুন্দর থেকে যতদিন না করব ততদিন কোনো ছোটোখাটো সিংহাসন নেবই না। তো এইভাবে দেখো সাজিয়ে নিয়েছি, গুরুদেবকে এইভাবে রেখেছি। আর এইদিকে দেখো মানে কি মা লক্ষ্মী টক্ষ্মী যারা আছে তাদেরকে ওইভাবে, আর টেবিলটার ওপরে ঠাকুরের বাটা ফুটা রাখবো, প্রদীপ ফদীপ রাখবো। আর দেখো ঘটও বসিয়ে নিয়েছিলাম, কিন্তু ঘটের পেছনে একটা মা লক্ষ্মী আছে, মা লক্ষ্মী দুটো, কেননা একটা লক্ষ্মী গণেশ দীপাবলিতে কিনি যে, আর একটা আমাদের লক্ষ্মী। আর এদিকে দেখো রান্না করে নিচ্ছি লাউ বটি মাছের মাথা দিয়ে, আর হচ্ছে এটা ডাল সেদ্ধ, অনেকটাই বেলা হয়ে গেছিলো সব গুছাতে। তো এখানে ডাল সেদ্ধ, যে এটা পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে মেখেছি, আর ঘি করলা উচ্ছে ভাজা, আর ভেন্ডি সেদ্ধ, আর করে নিয়েছি ভাত। ভাত তো করতেই হবে। আর দেখো বাঁচা কোচা ছিল ফ্রিজে কিছু, এটা হচ্ছে আগের দিনের মাছের তরকারি, আর হচ্ছে এখানে ডাল। এখন রাত হয়ে গেছে, মানে রাত ভালোই, মোটামুটি 9টা বাজতে যায়। পরোটা করে নিয়ে দেখো সাদা রুটি করে নিয়েছি রাতে। আর এই যে আমার যে ডিমটা, সেটা মানে সকালে খাই যে, এটা ভিজিয়ে দিয়েছি। তো এখন যাব ঘরে, রাত্রের মতো মোটামুটি এই যে সব রাখা আছে, খুব গরম করছে, একটু ঘরে রান্না দেখালাম। তো রুটি ফুটি সবই হয়ে গেছে, মাকেও খেতে দিয়ে দিয়েছি, আর আমিও খেয়ে নিয়েছি। আমাকে ডক্টর বলেছে 8টার মধ্যে খাবার খেতে, তো যতটা পেরেছি খেয়ে নিই, মানে যতটা পারি চেষ্টা করি। চলো, কি জানি ভিডিওতে বৌদির ফোন আসছে। আজকে আমার ততটা, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই।